তো হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বাড়িতে রসগোল্লা বানাবো। তো কীভাবে বানাবো সেটা দেখতে থাকো। যেহেতু আমি আগে রসগোল্লার শেপগুলো তৈরি করে রেখেছি, কারণ আমি আগে ভিডিও আমার করা হয়নি, আমি ভুলে গেছিলাম। তো এখন হঠাৎ মনে পড়লো, তো ওই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো রসগোল্লার মধ্যে সুজি ময়দা অ্যাড করেছি, মানে ছানাটার মধ্যে আর কি সুজি ময়দা অ্যাড করেছি। দিয়ে এই যে দেখো চিনির জলে আমি এটাকে একটু ফোলানোর জন্য ছেড়ে দিচ্ছি। তো এটা যখন চিনির জলে হালকা রসটা ঢুকে যাবে, তো তখন আমি এটাকে ঠান্ডা করে রেখেছি এই সাইডে রসটা। তো ওটার মধ্যে আমি এলাচ দিয়েছি আর 350 মতো চিনি দিয়েছি। যেহেতু এটাই আমি 150 মতো চিনি দিয়েছি, আর আমি রসটা আসল রসটাই আমি 350 চিনি আর এলাচ দিয়ে ওটাকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। তো এখানে রসগোল্লাগুলো ফুটে গেলে তো আমি ওই কড়ার মধ্যে ঢেলে দেবো। তো তারপরে ভিজিয়ে রাখার পর আমি দেখাবো যে কেমন হয়েছে রসগোল্লাগুলো। তো চলো ঢাকনা দিয়ে রেখে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এইখানে দেখতেই পাচ্ছ, এই যে আমি বললাম যে রসগোল্লার রসটা আমি ঠান্ডা করে রেখেছি। তো যদিও এখনও ফুলফিল ঠান্ডা হয়নি, এখনও একটু এই দেখো ধোঁয়া উঠছে। আর এই যে রসগোল্লাগুলো ভিজিয়ে রাখার পর তো দেখো, তো একটু ফেটে গেছে বেশি নরম হয়ে চলে যাওয়ার আসছে। কারণে। আর এই দেখো আমার বর খেয়ে যে রিভিউ দিচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে, শুধু একটু নরম হয়ে গেছে এই যা, নাহলে